টেন্স টেন্স হচ্ছে ইংরেজির একটা প্রধান বিষয়। মানে টেন্স যদি আমরা ভালো করে শিখে ফেলি তাহলে আমরা বলতে পারি যে ইংরেজি শেখা আমাদের অলমোস্ট কমপ্লিট। দেখো এই টেন্সের মধ্যে পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্ট এই দুটো টেন্স নিয়ে আমাদের ভীষণ রকম সমস্যা রয়েছে, যে কোথায় আমরা পাস্ট টেন্স ব্যবহার করব আর কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন মনে করো যদি বলি যে আমি আমার চাবিগুলো হারিয়ে ফেলেছি, তখন কি বলবো? আই লস্ট মাই কিস, মানে এটা পাস্টে বলবো না আই হ্যাভ লস্ট মাই কিস প্রেজেন্ট পারফেক্টে বলবো? দেখো পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। যখন আমরা কোনো সেন্টেন্স ব্যবহার করছি সেটা যখন পাস্টে বলছি সেটার মানে একদম আলাদা, আবার যখন প্রেজেন্ট পারফেক্টে বলছি সেটার মানেও কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আজকে ক্লাসে এই দুটো টেন্স নিয়ে আমরা একটা ক্লিয়ার আইডিয়া তৈরি করব। সাথে সাথে কোথায় আমরা পাস্ট সিম্পল ব্যবহার করছি সেটা জানবো, কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি সেটা জানবো, আর দুটোর মধ্যে আমরা পার্থক্যটা বুঝে নেব। তাহলে আজকে ক্লাসের টপিকস হচ্ছে পাস্ট সিম্পল ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট। ক্লাসটা কমপ্লিট হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে এই দুটো টেন্স সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা করাটা কতটা প্রয়োজন। তাহলে চলো আজকে ক্লাসে আমরা এই দুটো টেন্স দিয়ে প্রচুর বাক্যও তৈরি করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Anu. Without any further delay, let's jump into the topic. খুব সহজভাবে বিষয়টা আমরা বুঝে নেব। দেখো আমরা কেন পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে বেশি কনফিউজড হই, প্রথমে এটা দেখো আমরা জেনে নিই। পাস্ট সিম্পল মানে কি? অতীতকালকে বোঝানো হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও অতীতের সাথে বর্তমানের একটা যোগ থাকে, মানে দুটো টেন্সে কিন্তু অতীতের একটা সংযোগ রয়েছে। তাই এই দুটো নিয়ে আমাদের সমস্যাটা বেশি হয়। প্রথমে দেখে নিই যে আমরা পাস্ট সিম্পল ঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করছি। পাস্ট সিম্পল মানে অতীতকাল, যে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এরকম কিছু। describes action finished at a specific time in the past. দেখো finished at a specific time in the past মানে যে অ্যাকশনটা বা কাজটা অতীতে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, এরকম ফিনিশড অ্যাকশন বোঝাতে আমরা পাস্ট টেন্স করে থাকি। আর এই কাজটা অতীতের একটা নির্দিষ্ট সময় কমপ্লিট হয়েছে। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে ফিনিশড অ্যাকশন মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আরেকটা হচ্ছে অতীতের একটা নির্দিষ্ট সময় কাজটা হয়েছে। এই দুটো থাকলেই আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন I lost my keys yesterday. আমি আমার চাবিগুলোকে গতকাল হারিয়ে ফেলেছিলাম, মানে ইয়েস্টারডেতে আমি আমার চাবিগুলোকে হারিয়ে ফেলেছিলাম। এটা পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। একটা হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে, গতকাল এটা হয়ে গেছে কাজটা, আর তার সাথে দেখো একটা স্পেসিফিক টাইমের উল্লেখ রয়েছে ইয়েস্টারডে। তাহলে যখনই এরকম স্পেসিফিক টাইম থাকবে তখন হবে পাস্ট স্পেসিফিক টাইম। নেক্সট, I cleaned the house. I cleaned the house last night. শেষ রাতে লাস্ট নাইটে ঘরটা পরিষ্কার করে ফেলেছিলাম, মানে ঘর পরিষ্কার করার কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এর সাথে প্রেজেন্টের বা বর্তমানের কোনো সংযোগ নেই, অতীতেই কাজটা ফিনিশড হয়ে গেছে। তাই যখন এরকম ফিনিশড অ্যাকশন বোঝাবো তখন সেটা হবে পাস্ট টেন্স। এটা হলো ফিনিশড অ্যাকশন, ফিনিশড অ্যাকশন। তার সাথে সাথে তো দেখো স্পেসিফিক টাইমেরও উল্লেখ আছে, লাস্ট নাইট। I went to Pune in 2019.
2019 সালে আমি পুনে গিয়েছিলাম। 2019 সালে আমি পুনে গিয়েছিলাম। দেখো এখানে একটা স্পেসিফিক ইয়ার উল্লেখ আছে, স্পেসিফিক টাইম ইজ মেনশনড, তাই এটা পাস্ট টেন্স হলো। পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে পাস্ট ফর্ম মানে ভি টু, গো, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে সেকেন্ড ফর্মটা ভি টু হবে, তারপর রিমেনিং পার্ট। সাবজেক্ট ভি টু, তারপরে রিমেনিং পার্ট। The birds flew away. The birds flew away. পাখিগুলো উড়ে চলে গেছিল। দেখো তোমরা বলবে এই ক্ষেত্রে তো কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই, না নেই, কিন্তু আমরা কথা সেন্স অনুযায়ী টেন্স ব্যবহার করব। যখন বোঝাতে চাইবো যে কাজটা পুরোপুরি অতীতে শেষ হয়ে গেছে, বর্তমানের সাথে কিন্তু তার কোনো যোগ নেই, বা এটা দেখেও বোঝা যাচ্ছে সেন্টেন্সটা দেখে যে পাখিগুলো উড়ে চলে গেছে, এর সাথে প্রেজেন্টের কোনো লিঙ্ক নেই, এই ধরনের জিনিস বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার হচ্ছে। আর এটা বলাতে পারে আই ভিজিটেড মাই গ্র্যান্ডমাদার, I visited my grandmother yesterday. I visited my grandmother yesterday. গতকাল ইয়েস্টারডেতে আমি আমার গ্র্যান্ডমাদারের সাথে সাক্ষাৎ করে এসেছিলাম। কমপ্লিটেড অ্যাকশন, কাজটা হয়ে গেছে, আর একটা স্পেসিফিক টাইমের উল্লেখ আছে গতকাল ইয়েস্টারডে, তাই এটা পাস্টে হলো। এবার দেখে নি চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। এবার দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সেরই একটা পার্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে কানেক্টস দ্য পাস্ট টু দ্য প্রেজেন্ট, মানে পাস্টের সাথে প্রেজেন্টটাকে একটা কানেক্ট করছে। কাজটা অতীতে হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, মানে পাস্ট আর প্রেজেন্ট দুটো মিলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি, একদম জলের মতো সহজ হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে আই হ্যাভ visited Japan. আমি জাপানে ঘুরতে গিয়েছি বা আমি জাপান ঘুরে এসেছি। যখনই প্রেজেন্ট পারফেক্ট হবে তখন সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ হবে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হয়। সেকেন্ড হচ্ছে যখন আমি কোনো লাইফ এক্সপিরিয়েন্স বোঝাবো বা আমার কোনো অভিজ্ঞতা শেয়ার করব, যে আমি কোনো জায়গায় ঘুরতে গেছি বা কোনো জায়গায় ঘোরার আমার অভিজ্ঞতা রয়েছে, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ ভিজিটেড জাপান, আমি জাপান ঘুরে এসেছি, এখানে আমি জাপান ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা বলছি, তাই লাইফ এক্সপিরিয়েন্স বোঝালেই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Next, I have lost ওই সেন্টেন্সটা my keys। আমি আমার চাবি হারিয়ে have lost, চাবি হারিয়ে ফেলেছি। দেখো সদ্য কাজটা হয়েছে, মানে একটা রিসেন্ট অ্যাকশন, কিন্তু তার প্রভাব প্রেজেন্টেও রয়েছে। আমি চাবিটা হারিয়ে ফেলেছি কিন্তু এখনো খুঁজছি, যদি চাবিটা পেয়ে যাই। পুরোপুরি কিন্তু কমপ্লিটেড অ্যাকশন বোঝানো হচ্ছে না যে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো একটা স্পেসিফিক টাইমেরও উল্লেখ নেই। একটা আনফিনিশড টাইম পিরিয়ডস, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই, তখন প্রেজেন্ট পারফেক্ট হবে। এটা কি বোঝানো হচ্ছে? রিসেন্ট অ্যাকশন, সদ্য এটা হয়েছে, রিসেন্ট অ্যাকশন, সদ্য কাজটা কমপ্লিট হয়েছে। ইউ হ্যাভ টেকেন the test. You have taken the test. Have বা has, take, took, taken, V3 হয়েছে taken the test, মানে তুমি টেস্ট দিয়েছো বা পরীক্ষাটা দিয়েছো, রিসেন্ট হয়েছে এবং তার এখনো প্রভাব রয়েছে। এর থেকে তোমরা খুব সহজেই পাস্ট আর প্রেজেন্ট পারফেক্টের পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। কোনো ফিনিশড অ্যাকশন নয়, কোনো স্পেসিফিক টাইমের উল্লেখ নেই, সম্প্রতি কাজটা হয়েছে যার এফেক্ট এখনো রয়েছে।
আর মনে রাখার সুবিধার জন্য ইউ হ্যাভ টেকেন দ্য টেস্ট, তুমি টেস্ট দিয়ে ফেলেছো, আমি কাজটা করেছি, আমি বাজারে গিয়েছি, আমি চাবি হারিয়ে ফেলেছি, ছি বা ছো এরকম থাকলে বুঝবে প্রেজেন্ট পারফেক্ট। বাংলাটা দেখে নেবে, এরকম থাকলে সেটাকে প্রেজেন্ট পারফেক্টে করবে। এটা কোনো রুল নয়, এটা মনে রাখার জন্য বললাম। আর রুল হচ্ছে এইগুলো: লাইফ এক্সপিরিয়েন্স, রিসেন্ট অ্যাকশন, আনফিনিশড টাইম পিরিয়ডস, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট। I have heard that song. দেখো এখানে কোনো নির্দিষ্ট সময়ের কিন্তু উল্লেখ নেই। I have heard that song, have heard, আমি গানটা শুনেছি, এটা আমার একটা এক্সপিরিয়েন্স বোঝাচ্ছি। বা শব্দ গানটা শুনেছি সেটাও বলতে পারি, কোনো সময়েরও উল্লেখ নেই, তাই হবে প্রেজেন্ট পারফেক্ট। হি, হি এর পরে হয় হ্যাজ, he has gone, go, went, gone to the store, সে স্টোরে গিয়েছে, হ্যাজ গন, স্টোরে গিয়েছে, ওই যে ছে বা ছি বললাম সেটা, গিয়েছে, সাথে স্টোরে গেছে, এখনো আসেনি, মানে পাস্টে হয়েছে কিন্তু তার প্রেজেন্টের সাথে একটা লিঙ্ক আছে, এটা বোঝাচ্ছি, তাই এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট করলাম। যেভাবে কথাটা বলতে চাইবো সেই অনুযায়ী টেন্স করব। আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যখন পাস্ট টেন্স থাকবে তখন টাইম মার্কার থাকবে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট কিংবা কোনো ইয়ারের উল্লেখ থাকবে। আর যখন প্রেজেন্ট পারফেক্ট থাকবে তখন রিসেন্ট, ইয়েট, অলরেডি, এভার, নেভার, সিন্স, ফর, দেখবে এগুলো থাকে। এবার খুব ছোটর মধ্যে দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে নিই। পাস্ট টেন্স হবে যখন কোনো ফিনিশড অ্যাকশন বোঝাবো আর কোনো একটা স্পেসিফিক টাইমে কাজটা হয়ে গেছে বোঝাবো। আর প্রেজেন্ট পারফেক্ট বোঝাবো যখন রিসেন্ট কাজটা হয়েছে, তার এফেক্ট এখন রয়েছে সেটা, কিংবা কোনো লাইফ এক্সপিরিয়েন্স বোঝাবো, কিংবা কোনো আনফিনিশ টাইম পিরিয়ড বোঝাবে, কোনো সময়, কোন সময় কাজটা শেষ হয়েছে বা কোনো নির্দিষ্ট সময় থাকবে না, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন পাস্টে বললে বলবো আই স দ্যাট মুভি লাস্ট নাইট, আমি শেষ রাতে একটা সিনেমা দেখে ফেলেছিলাম, হয়ে গেছে কাজটা। আর প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ সিন দ্যাট মুভি, আমি সিনেমাটা দেখেছি, ছে বা ছি বা একটা লাইফ এক্সপিরিয়েন্স বোঝে না এটা। সো দ্যাটস অল ফর দ্য ডে। আশা করি এই দুটো কনসেপ্ট খুব ভালো করে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর থেকে কোনোদিনই পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। যদি এই ক্লাসটা থেকে তোমরা কিছু জানতে পারো তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।